উত্তরের তিস্তা ও অন্য নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচেই আছে। তবে নিম্নাঞ্চলের কিছু আবাদি জমি তলিয়ে গেছে। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল বাপ্পি। বাপ্পি, নদীর পানি বাড়ায় বন্যার কোনো শঙ্কা আছে কিনা, কি বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র? আর পানি এখন তো বৃষ্টিপাত কমে গেছে, পানি কি কমা শুরু করেছে কিনা জানাবেন। ইশতিয়াক, তিস্তা নদীর পানি উজানের ঢলে গতকাল থেকে বৃদ্ধি পেতে শুরু করেছিল, তবে সেটি বিপদসীমা ছাড়ায়নি। বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল সকাল 9টার তথ্য অনুযায়ী। এরপরে যখন আমরা দুপুর 12টার তথ্য সংগ্রহ করি, তখন সেখানে আমরা দেখলাম যে বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যে যত ধরনের শঙ্কা ছিল পানি বৃদ্ধির ফলে সেই সব সংখ্যা কেটে গেছে। নিম্নাঞ্চল যেগুলো প্লাবিত হয়েছিল সেখান থেকেও পানি নেমে গেছে। একেবারেই নদীর গর্ভের মধ্যে যেসব বাড়িঘর বা জমিগুলো আছে সেগুলো কিছুটা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। তবে এতে করে বন্যার কোনো ধরনের কোনো পূর্বাভাস বা সতর্কতা দিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। আপনি নিশ্চয়ই জানেন যে তিস্তা নদীর যে উৎসমুখ সেটি হলো ভারতের সিকিম রাজ্য। সেই সিকিমে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় বা পাহাড়ি ঢল নেমে আসে, তখনই তিস্তার পানি বেড়ে যায়। কারণ ভারতের গজলডোবা বাঁধে তারা ওখানে পানি বেড়ে গেলে যে সেই গেটগুলো খুলে দেয়, যার ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। এবং এই তিস্তা নদীর পানি যে বৃদ্ধি পাওয়াটা এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়াটা, এটিকে পানি উন্নয়ন বোর্ডের ভাষায় ফ্ল্যাশ ফ্লাড বলা হয়, অর্থাৎ তাৎক্ষণিক বন্যা। এবং এই তিস্তা নদীর পানি যে হারে বেড়ে যায় সেই হারে আবার কমেও যায়। খুব বেশি স্থিতিশীল অবস্থায় আমরা কিন্তু তিস্তা নদীর পানি এটা পাই না। এবং যেটি হয় যে এই তিস্তা নদী সহ উত্তরাঞ্চলের যেমন ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, এই নদীর পানিগুলো ভাটির অঞ্চলে গিয়ে গাইবান্ধার পর থেকে, অর্থাৎ বগুড়া বা সিরাজগঞ্জের দিকে গিয়ে তখন সবগুলো নদীর পানি যেহেতু এক হয়ে যায়, তখন সেখানে পানিটা বৃদ্ধি পেতে শুরু করে এবং তখনই সেখানে দীর্ঘমেয়াদী বন্যা দেখা দেয়, দীর্ঘমেয়াদী ভাঙনের কবলে পড়ে সেই সব অঞ্চলগুলো। তবে এখনো পর্যন্ত এই যে তিস্তা অববাহিকা, যে রংপুর বিভাগের যে 5 জেলা জুড়ে রয়েছে তিস্তা, সেই তিস্তা অববাহিকার 2 কোটি মানুষ এখনো পর্যন্ত নিরাপদ আছে। কিছু স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস থাকলেও যেহেতু পানি কমে যাচ্ছে, সেহেতু এখনো পর্যন্ত সেই স্বল্পমেয়াদী বন্যারও পূর্বাভাস আসলে তুলে নিয়েছে। তবে সতর্ক অবস্থায় সবসময় থাকতে বলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে, কারণ যেহেতু উজানে এখনো বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যায়নি, বর্ষাকাল এখনো চলে যায়নি, সুতরাং ওইদিকে যদি আবার বেশি বৃষ্টিপাত হয় বা বেশি পাহাড়ি ঢল নামে, তাহলে সেক্ষেত্রে আবারও পানি বৃদ্ধি পেতে পারে এবং সেক্ষেত্রে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তো এই ছিল আমার কাছে তিস্তার পানি কমা নিয়ে সবশেষ অবস্থা নীলফামারী থেকে। ইশতিয়াক, টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার শঙ্কা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বাপ্পি নীলফামারী থেকে। চলে যাচ্ছি পরের সংবাদে।